এবারে আমরা হিসেব করব যে কক্ষপথে থাকতে হলে স্পেস স্টেশনকে কত বেগে ছুটতে হবে যাতে সে ওই কক্ষপথটিতে বহু বছর নিশ্চিন্তে থাকতে পারে। আর এটা ভীষণ দামি ব্যাপার, কাজেই সেটাই আমাদের কাম্য। আচ্ছা, এখন ওই স্পেস স্টেশন যেখানে আছে সেখানে মহাকর্ষের জন্য, পৃথিবীর মহাকর্ষের জন্য ওই ত্বরণ কত? আমরা জানি ভূপৃষ্ঠে সেটা 9.81 মিটার পার সেকেন্ড। তো সেই অতটা ওপরে উঠলে, যেটা হচ্ছে 400 কিলোমিটার ওপরে অ্যাপ্রক্সিমেটলি, সেখানে এই জি স্পেস স্টেশন, আমি যেটা বলবো ছোট জি স্পেস স্টেশনে কি হবে সেটা আমরা হিসেব করে নিই। সেটা হচ্ছে নিউটনের কনস্ট্যান্ট, যেটা মহাকর্ষের, সেই ক্যাপিটাল জি এবং পৃথিবীর ভর এর গুণফল, তাকে এই স্পেস স্টেশনের পৃথিবীর কেন্দ্র থেকে যে দূরত্ব সেইটের বর্গ দিয়ে ভাগ করলে সেটা পাওয়া যাচ্ছে। আর আমরা জানি যে পৃথিবীর ভর হচ্ছে 5.97 কে 10^24 হলে দিয়ে গুণ করলে যা হয় তত কিলোগ্রাম। আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6,371 কিলোমিটার। আর এই MKS সিস্টেমে, মিটার কিলোগ্রাম সেকেন্ড সিস্টেমে, এই ক্যাপিটাল জির মান হচ্ছে 6.61 গুণ 10^-11। খুব একটা ছোট্ট সংখ্যা। এই সংখ্যাগুলোকে বসিয়ে নিয়ে হিসেব করলেই, আর এইচ হচ্ছে ওই উচ্চতা স্পেস স্টেশনের 400 কিলোমিটার, কাজেই পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্ব হচ্ছে 6,371 কিলোমিটার। আচ্ছা, এই সংখ্যাগুলো বসিয়ে হিসেব করলে আমরা পেয়ে যাই, এটা আমরা আগে কষেছি, যে এই স্পেস স্টেশনে এই ছোট জি এর মান হচ্ছে 8.69 মিটার পার সেকেন্ড। এখন এই স্পেস স্টেশনকে ওখানে স্থায়ীভাবে বসবাস করতে গেলে তার যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, যাকে আমরা অনেকবার আলোচনা করেছি, তার সেই অ্যাক্সেলারেশনটি হতে হবে এই জি স্পেস স্টেশন, যেটা আমরা এক্ষুনি হিসেব করলাম, তার সমান। তাহলেই সে ওখানে চিরদিন বসবাস করতে পারবে। একটু কম যদি হয় তাহলে সে পৃথিবীতে এসে পড়বে চটপট, এবং যদি বেশি হয় তাহলে সে ঘুরতে ঘুরতে স্পাইরালে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, কাজেই এই সমতাটা বসিয়ে নিলে আমরা আরো একটা জানি যে এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা হচ্ছে ওই স্পেস স্টেশনের যে গতিবেগ ভি, তার বর্গ, এবং তাকে যদি আমরা 6,771 কিলোমিটার দিয়ে ভাগ করি তাহলেই সেটাই হচ্ছে এ সাব সি, এবং সেটি হতে হবে, আমরা এক্ষুনি যেটা বললাম, সমান 8.69 মিটার পার সেকেন্ড। সেখান থেকে বেরিয়ে আসছে আমাদের ভি, মানে ভেলোসিটি, কত জোরে গেলে এই স্থায়িত্ব হবে। কাজে ভি হচ্ছে বর্গমূল ওই এ সাব সি, মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, সেটাকে আমরা এখনো তাই লিখি, গুণ ওই পৃথিবী থেকে স্পেস স্টেশনটির দূরত্ব, সেটা হচ্ছে 6.771, এবার কিলোমিটারটাকে মিটারে নিয়ে যাচ্ছি, গুণ 10^6। আচ্ছা, এখন এ সাব সি কে আমি 8.69 লিখবো, সেটা হচ্ছে ওই ছোট জি এর সমান ওখানে। কাজেই সেটা হচ্ছে ভি হচ্ছে তাহলে বর্গমূল 8.69 গুণ 6.771 গুণ 10^6 তার বর্গমূল, সেটা হচ্ছে
7,670 মিটার পার সেকেন্ড। এটাকে কিলোমিটার পার আওয়ারে আমরা নিয়ে যাব। সেটা খুব সহজ। এই মিটার হচ্ছে মানে 1000 মিটার হচ্ছে 1 কিলোমিটার এবং 3600 সেকেন্ড হচ্ছে 1 ঘন্টা। সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে এই মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে নিতে গেলে আমাকে একটা 3.6 দিয়ে গুণ করতে হয়। সেটা কষে নিলেই আমরা দেখব যে যে গতিবেগ এই স্পেস স্টেশনটির প্রয়োজন সেটা হচ্ছে 27,614 কিলোমিটার পার আওয়ার। সেটাকে আমি মাইল পার আওয়ারে নিয়ে যেতে পারি, কারণ 1.61 কিলোমিটার হচ্ছে 1 মাইল। তাহলে সেটা দাঁড়ায় 17,158 মাইল পার আওয়ার। হাওয়ার ঘর্ষণ এই উচ্চতায় তুচ্ছ, তাই একবার কক্ষপথে পৌঁছলে প্রায় নিখরচায় ওখানে থাকবে মহাকাশগুলি অনেক বছর ধরে। যদিও এই নিখরচাটা একটু বাড়িয়ে বলা, কারণ ওখানে ওটাকে মেইনটেইন করতে অনেক খরচ এবং মাঝে মাঝেই পৃথিবী থেকে মালপত্র ওখানে নিয়ে যেতে হয় এবং ওখানকার বসবাসকারীদের আবার ফিরিয়ে আনতে হয় নিরাপত্তার সঙ্গে।